ঘুরতে আইলাম রসুলপুরে। আয়া সাইরা কি খাইলাম, কি রাইডস গুলা এনজয় করলাম, আর কারে কারে ক্যামেরা বন্দি কইরা আমার এই ব্লগ ভিডিওতে রাখলাম ইত্যাদি থাকতাছে। ভিডিওটা দেখতেই তাহেন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা কেমন আছেন? কোটা সংস্কারের এই গৃহবন্দিতে আমার মনটা বালা নাই, আর মনটা বালা নাই দিকেই শরীরও বালা লাগে না। একটি স্বাধীন দেশে 2024 সালে এসেও যখন পরাধীনতার শিকল পায়ে বেঁধে গৃহবন্দী হইয়া থাকতে থাকতে আত্মার প্রায় অর্ধমিত হইয়া যাইতাছিল গা, ঠিক তখনই এই পরাধীনতার শিকল ভেঙ্গে একটা রিজার্ভ রিক্সা লইয়া আমরার বাহনবাড়িয়া জেলা সদরের রসুলপুরের উদ্দেশ্যে রোয়ানা দিয়া লাইছিলাম। আর রোয়ানা যখন দিয়ে লাইছিলাম আয়াও সাইরা লাইছি। আয়া সাইরা ওই আল্লাহর নামে ক্যামেরাটা ঘুরানো শুরু করছি। আমি যা দেখতাছি আপনাদেরকেও তা দেখাইবার চেষ্টা করতেছি। এই দুই চোখ যেদিকে তাকাই সেই দিকে শুধু পানি আর পানি, নদীর বুক টান টান জল, আকাশে যেন মেঘগুলি দল বেঁধে ছুটাছুটি করতেছে, কখন বৃষ্টি আকারে মাটিতে পড়বে। বর্ষার মৌসুমে এসব প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে দেখে হৃদয়ে দুলা লাগানোর জন্য হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রসুলপুর নামক সেই মায়াবী গ্রামে। সেইখানকার সুন্দর সুদীর্ঘ ব্রিজ এবং বিভিন্ন রিসোর্ট ও পার্ককে কেন্দ্র করে। এইখানে রসুলপুরে প্রায় 6 থেকে 7টি রিসোর্ট আছে। আমি প্রত্যেকটা রিসোর্টেরই আলাদা ভিডিও দিব, তবে প্রথমেই আমি মেলা নামক এই রিসোর্টটার মধ্যে আয়া পড়ছি। এইখানে বাচ্চা কাচ্চাদের খেলার অনেকগুলো রাইডস আছে, তার মধ্যে মাটির তৈরি একটা বিশাল বড় গুহা আছে। এই রাইডসগুলো খেলবার লাগিয়া বাচ্চা কাচ্চা থেকে শুরু কইরা সব বয়সের মানুষের জন্যই টিকিট কেটে নিতে হইব। তবে আলহামদুলিল্লাহ আমার আবার টিকিট কাটতে হইছে না, আমি সুন্দর কইরা এটার ভিতরে গিয়া সব কিছু ভিডিও কইরা লই আইছি। মন বালা তাহার লাগিয়া অনেকেই তার পরিবার পরিজন লইয়া এবং বাচ্চা কাচ্চারে লইয়া এহানো ঘুরবার লাগিয়া আয়া পরে আর ফুচকা টুচকা খাইয়া যা। মুক্ত হাওয়ায় দীর্ঘ নিঃশ্বাস নিয়া মাইন্ড ফ্রেশ কইরা লাইবার লাগিয়া অনেক মেয়েরাই দলবদ্ধ হইয়া বান্ধবী টান্ধবীরে লইয়া এহানো আয়া পরে ঘুইরা ফুচকা টুচকা খাইয়া যাইবার লাগিয়া। আবার সমবয়সী একদল ফুলাফাই বন্ধু টন্ধু লইয়া এহানো আয়া চা বিড়ি খাইয়া এরপর আড্ডা টাড্ডা দিয়া যা। তবে বেশিরভাগই দেখা যা এখানে আবার গল্প টল্প করার লাগিয়া জুড়াই আসে। তবে এইখানের প্রত্যেকটা রিসোর্টে একটা চমৎকার বিষয় লক্ষ্য করলাম, বাঁশ এবং কাঠ দিয়ে ছোট করে দোতলা সিস্টেমের অনেক সুন্দর সুন্দর কফি হাউস বানানো হয়েছে, যেইখানে জুড়াই লোকগুলা এবং পরিবার সহ যারা আসে তারা বসে সুন্দর ঢেউ দেখতাছে। আর দক্ষিণা বাতাসের মন মাতানো শু আওয়াজ শুনতাছে। রসুলপুর আয়া যাইবগা আর এই লাবডার মধ্যে বইয়া নিজেরে ক্যামেরা বন্দি করতো না, এটা তো কোনোভাবেই হইতে পারে না। আরও হইতে পারে না যারা এইখানে এই নদী দেখবার লেগে পানি দেখার লেগে আসে, তারা যে একটু নৌকা ভ্রমণ করতো না, এটাও কোনোভাবে হইতে পারে না। এই জন্য সারাদিন ওই এখানে গাড়ির মধ্যে নৌকা বান্ধা থাকবো। যার মন চাইবো সে এই নৌকা দিয়া অনেক দূর পর্যন্ত নদীতে ঘুরে আসতে পারবো। এই দেখেন আমার সুন্দরী আপারা বোরকা পয়রা পর্দার সাথে বের হইছে ঘুইরা মাইন্ড ফ্রেশ করবার লাগিয়া। একটা রিসোর্ট থেকে আরেকটা রিসোর্টে কত সুন্দর চমৎকার দেখাইতাছে, দেখলেন নি বালা কইরা? তুমি আসো ফুচকা বাড়িতে যাইবার লাগা কইছে, আর আপনারা ব্রাহ্মণবাড়িয়া ব্লগার আফা যাইতো না, এটা তো হইতে পারে না। এখানে আমি গিয়া সাইরা ওই দূরের থেকে সবগুলো ঘরেরে বালা কইরা দেখাই লইতাছি আগে আপনারারে। দূর থেকে তো বহুত দেখছেন, চলেন আরেকটু খুব কাছে থেকে সবগুলা ঘরেরে দেখি। এমনি কিন্তু সুন্দরই, তবে আমার কাছে কি লিগে জানে এখনো ভাল লাগছে না, কারণ আমি যা দেখলাম পর্দা দিয়া সুন্দর করে ছোট ঘরের মধ্যে এখানে হয়েছে জুড়াই যে আসে এগুলা বসে থাকে।
ভিডিওর শুরুতে আমি ভুল বলছিলাম যে এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পড়ছে। আসলে না, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সর্বপ্রথম রসুলপুর গ্রামটাই পড়ছে। তো রসুলপুর গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই চলে আসবেন সবাই রসুলপুরে একবার হইলেও ঘুরে যাওয়ার জন্য। তো আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে গা, ভিডিওটা আর বড় না করি। যদি আপনাদের কাছে আমার এই আঞ্চলিক ভাষার ভিডিওটা ভালো লাগে, আমার পেজটা ভিজিট করে আসবেন আর ফলো দিয়ে আসবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।